এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর কলকাতার হাতিবাগানে। আর হাতিবাগানে লটারি স্টকিস্ট বলতে গেলে সবার প্রথম যার নাম মুখে আসবে তিনি হলেন এন.কে. সেন। বিগত ৪৫ বছরের ব্যবসায়ী তিনি। আসুন কথা বলে নেওয়া যাক এন.কে. সেনের কর্ণধার নিরঞ্জন কুমার সেনের সঙ্গে। নমস্কার। লটারি সংবাদে আপনাকে স্বাগত। আপনার নাম? নিরঞ্জন সেন, এন.কে. সেন। আর আপনার এই দোকানটার নাম? এন.কে. সেন। আচ্ছা, আপনি কত বছর ধরে এই ব্যবসা করছেন? আমি তো এই 1980 সাল থেকে এই ব্যবসা করছি। আচ্ছা, পুজো তো এসে গেছে, আপনাকে দেবী পক্ষের শুভেচ্ছা। আচ্ছা, যে প্রশ্নটা করার আছে যে এই পুজো থেকে দেওয়ালি, ছট পুজো পর্যন্ত একটা বড় বাজার থাকে, একটা উৎসবের মরশুম থাকে। সেই সময় মানে এই পুজোর সময় আপনার ব্যবসাটা কেমন চলছে? ব্যবসা ভালোই, মানে ব্যবসা কিছু খারাপ নেই। আচ্ছা, গত বছরের পুজোর তুলনায় এবছরের পুজোর মার্কেটটা কেমন? মার্কেট ঠিক আছে, মার্কেট ঠিক আছে। এবারে যে এই মানে সরকার, কেন্দ্রীয় সরকার মানুষ মানে কিছু জিএসটির ওপর থেকে কর কমিয়ে দিয়েছে, জিএসটি একদম বন্ধ করে দিয়েছে, তার ফলে সাধারণ মানুষের হাতে একটা পয়সা আসছে। মানে আপনি কি আশা করছেন যে লটারি টিকিট কি মানুষ কি কাটতে চাইবে? প্রত্যেক মানুষ এই যা কোম্পানির অ্যাড আছে, এখন সবাই ছেলে কেন মেয়ে কেন সে সারাদিনে অন্তত 30 টাকা হলেও কেটে লাখটা ট্রাই করছে। আগে এত সেল ছিল না। এই কোম্পানি আসার পর ধীরে ধীরে ব্যবসাটাকে একটা ভালো জায়গায় নিয়ে এসছে। এতে কোনো সন্দেহ নেই। আপনার কতগুলো সাবস্টকিস্ট আর সেলার আছে? সেলার, সাব টপি সেলার মিলিয়ে 30 জন মতো আছে। 30টা। তো বলতে গেলে এতজনকে নিয়ে আপনার একটা পরিবারের মতোই এখন আপনার ব্যবসা হয়ে গিয়েছে। তো নতুন প্রজন্ম যদি লটারির ব্যবসায় আসতে চায়, সেক্ষেত্রে আপনি তাকে কিভাবে সাহায্য করবেন, কি বার্তা দেবেন? দেখুন, এখানে বেকারত্বটা প্রচুর। এইবারে কেউ যদি করে সারাদিনে 500-1000 টাকা রোজগার করতে চায়, লটারিটা করে দেখতে পারে। কোনো চাকরি নেই, কোনো চাকরি এতে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই ব্যবসাটা করে সারাদিনে 500-700 টাকা রোজগারের হয়ে যেতে পারে। মানে একটা সুযোগ আছে। এখন তো করছে। এখন এই ব্যবসাটার সঙ্গে কয়েক লক্ষ লোকের রুজি রোজগার। হ্যাঁ, তো আজকে কোম্পানি এমন অ্যাড দিয়ে এমন মানে দূর থেকে দূরান্ত পর্যন্ত এই ব্যবসাটাকে একদম মানুষের ঘরে প্রত্যেকটা লোকের মুখে ছড়িয়ে পড়েছে। অনেক ধন্যবাদ। পুজো আপনার ভালো কাটুক, আপনার ব্যবসা আরো বাড়ুক, এই শুভেচ্ছা রইল। ধন্যবাদ। নমস্কার। লটারি সংবাদে আপনাকে স্বাগত। আচ্ছা, পুজো এসে গেছে, আপনাকে দেবী পক্ষের শুভেচ্ছা গ্রহণ করলাম। আচ্ছা, এই যে পুজো থেকে দেওয়ালি, তারপরে ছট পুজো পর্যন্ত একটা উৎসবের মরশুম থাকে, সেক্ষেত্রে আপনার মানে এই পুজোর ব্যবসা কেমন চলছে? পুজোর ব্যবসা বলেন আর নর্মাল সময় বলেন, আমার মোটামুটি অ্যাভারেজ একখানা থেকেই থাকে। ঠিক আছে, এতে পুজোর জন্য এক্সেস কিছু টিকিট বিক্রি হচ্ছে তা কিছু না, এবং পুজোর পরে যে সেলটা কমে যাচ্ছে তাও কিছু না। আমার একটা নর্মালি অ্যাভারেজ রয়েছে, সেল রয়ে গেছে। আগের বছরের পুজোর বাজারের তুলনায় এবছরের পুজোর বাজার কেমন? বছরের তুলনায় এবছরে একটুখানি এমন কিছু না, নর্মালি ধরতেই পারেন একই আছে, তাও হেরফেরের একটুখানি কম বেশি আছে। আপনার এই ব্যবসাটা কতদিন? আমি টোটাল এই ব্যবসার বয়স 40 বছর। আমি এখানে এসছি বছর 10। আপনার নাম? তরুণ চক্রবর্তী। আর আপনার দোকানের নাম? দোকানের নাম ভট্টাচার্য, অসীম কুমার ভট্টাচার্য। আপনি কোথা থেকে টিকিট আনেন? আমি আছি নিরালা, শিয়ালদা। ঠিক আছে, পুজোয় আপনার ব্যবসা আরো ভালো হোক, আরো অনেক অনেক শুভেচ্ছা রইল লটারি সংবাদের তরফ। অসীম কুমার ভট্টাচার্য লটারি সেন্টার থেকে আপনাদেরকে
শারদীয়ার শুভেচ্ছা অভিনন্দন রইল আমাদের পক্ষ থেকে। ধন্যবাদ। লটারি দুনিয়ার এরকম আরও খবর দেখার জন্য অবশ্যই চোখ রাখুন লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে। অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।